আমরা গাজার ভাই বোনদেরকে এখানে সাপোর্ট দেখাতে এসেছি। পুরো বিশ্ববাসী, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছি। আমরা এখানে সাপোর্ট দেখাতে এসেছি। আমি মনে করি আমার দিক থেকে যে আমাদের দেশে অন্য যে রাষ্ট্র আছে প্রত্যেক দেশকে সহযোগিতা করা উচিত। যেমন আমরা আমাদের দেশ থেকে সহযোগিতা করছি এবং প্রত্যেকটা রাষ্ট্রের উচিত তাদের জায়গা থেকে তাদেরকে সাপোর্ট করা। আমি এইটা মনে করি। আরেকটি প্রশ্ন করতাম, আমরা দেখেছি গণহত্যার প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখনো তার অবস্থান পরিষ্কার করেনি। এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? এখন আমি যতদূর মনে করি তার জায়গা থেকে তাকে করা উচিত এবং আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু করা উচিত সেটা আমরা করছি। কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার যেটা করছে এবং সেটার দিকে আমরা অগ্রসর থাকবো। অনেক জায়গা থেকে আমরা দেখি স্নাইপারদের বাচ্চাদেরকে টার্গেট করে মেরে ফেলা হচ্ছে। এইখানে ইউএন থেকে কি মানে তারা কি এতখানি নিষ্কর্মা যে তারা কিছু করতে পারছে না? তাদেরকে এতটুকু কমজোর যে তারা একটা অর্ডার দিচ্ছে কিন্তু হচ্ছে কোনো কিছু সেটা অ্যাপ্লাই করা হচ্ছে না, সেটা হচ্ছে ওয়ার্কআউট করা হচ্ছে না। তাদের কাছে তো এত কম পাওয়ার নেই। তাদেরকে শান্তভাবে দেখাতে হবে যে হ্যাঁ তাদের হয়। আমরা গাজার ভাই বোনদেরকে এখানে সাপোর্ট দেখাতে এসেছি। পুরো বিশ্ববাসী, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছি। আমরা এখানে সাপোর্ট দেখাতে এসেছি। লাভ ক্ষতি পুরোটাই আল্লাহর হাতে। কোনো একদিন ওরা বিজয় হবে, কোনো একদিন ওরা স্বাধীন হবে। ওই স্বাধীন হওয়ার জন্য পুরো বিশ্ববাসীকে ওদেরকে সাপোর্ট দেখাতে হবে। এই সাপোর্ট দেখাতে আমরা এখানে দাঁড়িয়েছি। কোনো লাভ ক্ষতির কথা চিন্তা করে এখানে আসি। আমাদের ভাই বোন নিজের আত্মনাদের থেকে দেখেছে, আমরা এখানে উপস্থিত হয়েছি। গণহত্যার উপর দাঁড়ানো এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো কিন্তু এই বিষয়টাই যা ফিলিস্তিনে যা হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ বা শোক প্রকাশ করেনি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আই ডোন্ট থিংক আপনি কোনোভাবে অ্যাওয়্যার যে এই অন্তর্বর্তীকালীন সরকার চিফ অ্যাডভাইজার নিজের অফিসিয়াল পেজ থেকে নিজের স্ট্যান্ডটাকে ক্লিয়ার করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল ক্লিয়ার করেছে। আপনারা তাও বলছেন যে ক্লিয়ার করছে না। ওরা ইউএনকে নিয়েও বলেছে, ইউএনকে সতর্কতাবাদী দিয়েছে, ওদেরকে জোরালোভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে। এর বাহিরে আসলে বাংলাদেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে অন্তত আর কোনো কিছু করার নেই। যতটুকু মানে সাপোর্ট শো করার, মৌখিক সাপোর্ট, অফিসিয়াল সাপোর্ট সেটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়েছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমার অবস্থানকে আপনারা বুঝতেই পারছেন। ফ্রি প্যালেস্টাইন, এটা আর কিছুই না। আপনারা এখানে সিজফায়ার করে কিছু হচ্ছে না। ইসরায়েল বারবার সিজফায়ার ভেঙে ফেলে কি করছে? তারা সিভিলিয়ানদের উপর আক্রমণ করছে। ঈদের দিনে পর্যন্ত আক্রমণ করছে। এটা কোন ধরনের মানবিকতা? এটা কি বিশ্বকে চুপ থাকবে? আমি কোথায় মানুষের মধ্যে মানবিকতা দেখবো? আমি সবাইকে আহ্বান জানাবো, সবাই রাস্তায় নেমে আসুন, আমাদের প্যালেস্টাইনের ভাই বোনদের পাশে দাঁড়ান। ধন্যবাদ। যেমনটা দেখছেন, প্রিয় দর্শক, কথা বলছিলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে, আরো একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। ভাই মেসেজ আর কি দেওয়ার আছে? আপনারা সবাই জানেন কি চলতেছে, তো তাও যদি মেসেজ দেওয়া লাগে তাহলে আর কিছু বলার নাই। এই জায়গায় সবাই এখন যদি চোখ বন্ধ করে শুনতে চান কি মেসেজ, তাইলে আর বলার মতো এটা আপনিও ভালো জানেন, আমরাও জানি। আপনার মধ্যে যদি বিন্দুমাত্র মানবতা থাকে তাহলে প্যালেস্টাইনের মানুষদের জন্য কথা বলুন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঠিক গেটের সামনে, মূল গেটের মেইন গেটের সামনে অথবা মূল ফটকের সামনেই কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করছে ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে, এবং সেই বিক্ষোভ থেকেই আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম।